আজকে রান্না করব মাংস। মাংসটার মধ্যে আমি দেখো পেঁয়াজ ভেজে নেব। কেটে রেখেছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এই পেঁয়াজটা বেরেস্তা করব। পেঁয়াজটা বেরেস্তা করে আমি দেখাবো মাংসটা কীভাবে রান্না করব। এখানে পেঁয়াজটা আমি ভাজা করতে রেখেছি। পেঁয়াজটা একটু বেশি করে তেল দিয়ে আমি বেরেস্তা টাইপের করে নেব। দেখো মাংসের মধ্যে দেবো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা বাটা, টক দই, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দেবো, আর দেবো কেশরি মেথি। আর এদিকে বেরেস্তা করা পেঁয়াজটা লাগাবার আগে দেবো। দেখো আমার বেরেস্তাটা রেডি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। দেখো বাটার দিয়ে দিলাম। আমি দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিলাম। তার মধ্যে আদা রসুন বাটাটা দেব। আদা রসুন বাটাটা আমি দিয়েছি এর মধ্যে। দেখে নাও রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ সব একসাথে বেটে আমি পেস্ট করে রেখেছিলাম। আমি ভাজাটা করে নিই, আদা রসুন ভাজাটা। দেখো এবার মাংসটা দেব একটু একটু করে। মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিলাম। আমি কষাবো ভালো করে মাংসটার সাথে মশলাটা। দেখে নাও মাংসটা দেখো আমার মশলার সাথে ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে একটু এবার নুন দেবো। নুনটা আমি আগে দিইনি, জল বেরোবে বলে। আমি এখন দেবো নুনটা। নুন দিচ্ছি মাংসটার মধ্যে। একটু চিনি দেবো, টক দই দেবো। আমি 250 মতন টক দই দিয়েছি, যেহেতু 1.5 কিলো মাংস এটা। আমি 250 টক দই দিয়েছি। কেশরি মেথি দেবো একটু। দেখো কেশরি মেথি দিলাম। দিয়ে ভালো করে মাংসটা আমি কষাবো। ভালো করে আরও 10-15 মিনিট আমি মাংসটা কষিয়ে নেব। দেখো মাংস আমার রেডি। আমি এর মধ্যে বেরেস্তাটা দেবো, যেটা ভেজে রেখেছিলাম বেরেস্তা করে। বেরেস্তাটা আমি দিয়ে দেবো। আর কেশরি মেথি আরেকটু আমি দেবো, বাটার দেবো আরেকটু। এবার একটু আমি এটা নাড়িয়ে নেব। একটু আমি দেখো নাড়িয়ে নিলাম, নিয়ে আমি এটাকে এবারে নামিয়ে নেব। আমার হয়ে গেছে মাংস। দেখে নাও। দেখো আমি মাংসটা ঢেলে নিয়েছি। আমি ঢেলে নেওয়ার পরে আবার একটু আমি কেশরি মেথি আর বেরেস্তা করা পেঁয়াজটা ওপরে দিয়ে রাখবো। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যাতে গন্ধটা ভালো আসে। আর একটু দেবো বাটার। এর মধ্যে আমি আর একটু বাটার দেবো। দেখো আমি বাটারটাও দিয়ে দিলাম। বাটারটা আমি দিয়েছি এর মধ্যে।